বাংলাদেশের জয়পুরহাট জেলার আক্কিলপুর উপজেলার একটি ৫০০ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী মন্দির গোপীনাথপুর মন্দির। গোপীনাথপুর মন্দির বা গোপীনাথ ঠাকুরের মন্দির নামে পরিচিত। এখন আমরা জানব মন্দির সম্বন্ধে বিস্তারিত। মন্দিরটি বাংলাদেশের উত্তরাঞ্চল বগুড়া বাস টার্মিনাল থেকে ৩৩ কিলোমিটার দূরে এবং জয়পুরহাট জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আক্কেলপুর উপজেলার মধ্যে গোপীনাথ ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থান এবং গোপীনাথপুর বাজার থেকে ১০০ মিটার দূরে অবস্থিত এই প্রাচীন প্রত্ননিদর্শন ও মন্দিরটি। এখন আমরা দেখতে পাচ্ছি গোপীনাথপুর মন্দিরের মূল ফটক। মূল দরজাটিতে সুন্দরভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সজ্জিত করা হয়েছে। এক পাশে রয়েছে স্বামী বিবেকানন্দের আসনে বসা ছবি এবং দরজার ঠিক আরেক পাশে রয়েছে রামকৃষ্ণদেবের ছবি। আমরা মন্দিরের পাশেই আরেকটি মন্দির দেখতে পাচ্ছি। এখানে দোল পূর্ণিমার দিনে মন্দিরের বিগ্রহ মূল মন্দির থেকে এখানে নিয়ে আসা হয়, তারপর এখানে পূজা পার্বণ করা হয়। যতদিন মেলা চলে দোল পূর্ণিমা উপলক্ষে ততদিন বিগ্রহ এখানেই থাকে। প্রায় ১৩ থেকে ১৪ দিন পরে বিগ্রহ এখান থেকে আবার মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। প্রতি বছর দোল পূর্ণিমাতে এখানে মেলা বসে থাকে এবং শুরুতে মেলাটি মাসব্যাপী চলত, কিন্তু বর্তমানে মেলাটি ১৫ দিন ব্যাপী চলে। শুরু থেকেই মেলাটি ঘোরার জন্য প্রসিদ্ধ ছিল এবং নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে ঘোড়া আসতো। এখন চলে আসলাম আমরা মূল মন্দিরে, যেখানে মূল মন্দিরের ভিতরে বিভিন্ন বিগ্রহ রাখা হয় এবং দৈনন্দিন পুজো করা হয়। গোপীনাথপুর মন্দিরটি তৈরিতে হুগলি নদীর বালু ও লক্ষ্ণৌ মিস্ত্রি এবং নিজ ইট ভাটার ইট দ্বারা নির্মিত। কৃষ্ণবল্লভ প্রিয়া বর্তমান মূল মন্দিরের পরিকল্পনা করেন। বাংলাতে ১৩৩৪ সালে তিনি পরলোক গমন করেন। পরলোক গমন করলে রেবতী বল্লভ প্রিয়ার উপরেই মন্দির নির্মাণের দায়িত্ব অর্পিত হয়। বাংলা ১৩৩৬ সালে মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় এবং ১৩৪২ সালে শেষ হয়। ১৩৪৫ সালে ঠাকুর মন্দিরে প্রবেশ করে। এই মন্দিরটি নির্মাণ করতে ইট ছাড়াই তৎকালীন প্রায় ৮০,০০০ টাকা ব্যয় হয়। বর্তমান মন্দিরের উচ্চতা আনুমানিক ৮০ ফিট। প্রকৌশলী জগন্নাথ বাবুর তত্ত্বাবধানে এই মন্দির নির্মাণ হয়। সবচেয়ে মজার বিষয়, সে সময় সিমেন্টের দাম ছিল ১ টাকা ১৩ আনা। দিনমজুরি দৈনিক ৮ আনা থেকে ১ টাকা। মন্দিরের নকশা প্রস্তুত করেন বারাণসীর প্রখ্যাত এক প্রকৌশলী। বর্তমানে মন্দিরটির সামনে সুন্দরভাবে ছাদ দিয়ে ভক্তদের বসার স্থান করা হয়েছে এবং ছাদের নিচে কার্নিশে অনেক সুন্দর সুন্দর বাণী লিখিত দেওয়া আছে, যে সকল বাণী মানুষের জীবন পরিবর্তনে সক্ষম। বিভিন্ন ধর্মগ্রন্থের এসব বাণী সকলের জীবনে বিশাল প্রভাব ফেলে থাকে। গীতায় ভগবান বলেছেন, হে পার্থ, যে ভক্ত যেভাবে আমার শরণাগত হয় আমি তাকে সেইভাবেই আশ্রয় দান করে থাকি। এরকম আমরা সুন্দর সুন্দর বাণী দেখতে পাচ্ছি, যা অন্তরে ধারণ করে নিজেকে
পরিবর্তন করা সম্ভব। আরও বলেছেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করে। ওমা, আমার অনুভব হলো এই জগৎ একটা স্বপ্ন, শুধু হরিজনেই সত্য। আরেকটি সুন্দর বাণী, মনের মতো কাজ পেলে অতি মূর্খও সেটি করতে পারে। যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। আমরা এখন দেখতে পাচ্ছি যেখানে প্রতিদিন ভোগ রন্ধনা হয় এবং ভগবানের জন্য নিত্য সেবার ব্যবস্থা করা হয়। এটি মন্দিরের পিছন পার্শ্ব। প্রতি বছর রথযাত্রার দিনে সুন্দর করে রথসজ্জিত অবস্থায় ঠাকুর বের করা হয়। মন্দিরে যখন ভোগ হয়ে থাকে তখন মন্দিরের মূল দরজা বন্ধ থাকে এবং মন্দিরের উদ্দেশ্যে সকল ভক্তবৃন্দ এসে মন্দিরের বারান্দায় মোমবাতি প্রজ্বলন করে থাকে। প্রতিদিনই শত শত ভক্ত মন্দিরে বিগ্রহ দর্শনের উদ্দেশ্যে গমন করে এবং মন্দিরের ভোগ শেষে সবাই প্রসাদ পাওয়ার অপেক্ষায় মন্দিরের বারান্দায় অপেক্ষারত অবস্থা থাকেন। সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরে যত ভক্তের সমাগমই হোক না কেন, সকল ভক্তই প্রসাদ পেয়ে থাকেন। মন্দিরের পিছন পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে মন্দিরটি নির্মিত। মন্দিরটি সম্পূর্ণ লৌহ কাঠামোর উপর গভীর ভিত ঢালাই দিয়ে নির্মিত এবং পিছনের পাশে কবুতরের সুন্দরভাবে বাসা তৈরি করে দেওয়া রয়েছে। এছাড়াও মন্দিরটি যেন বজ্রপাতে নষ্ট না হয় তার জন্য মন্দিরের শীর্ষদেশ থেকে পিছন দিক দিয়ে ভারী মোটা তামার পাত মাটির নিচে প্রায় 40-50 ফিট পর্যন্ত বিস্তৃত রয়েছে। প্রতি বছর দোল পূর্ণিমার দিনে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে গোপীনাথের মেলায় দোকান নিয়ে আসেন। কম্বলের দোকান, বিভিন্ন কসমেটিকের দোকান সহ অনেক দোকান। আপনারা চলে আসুন সময় করে গোপীনাথ মন্দির দর্শনে। ধন্যবাদ।